তোর এত বড় সাহস, তুই পশ্চিমবঙ্গে বাস করিস আর এখনো পর্যন্ত কামাল অফিসিয়াল টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করিসনি? বিক্রম ভাই, আমার তো সাদা ছোট মোবাইল, এটা শুধু ফোন আসে আর যায়। ওসব আমি কিছু জানি না। চ্যানেল সাবস্ক্রাইব করিসনি, তোকে সাজা পেতেই হবে। ওই তোরা বল, একে কি শাস্তি দেওয়া যায়? বিক্রম ভাই, এই বিচিত্র প্রাণীর নিচে কেজি রেখে হাতুড় দিয়ে ওর বিচি ছেঁচি দেওয়া হোক। কর্তা মশাই, আমাকে এই সাজা দিয়েন না, আমার এখনো বিয়ে শাদী হয়নি। বিক্রম দাদা, ওই বিচিত্র প্রাণীর বিচি না ছেঁচে দুটো কান কেটে ফেলা হোক। না না না, আমাকে এত বড় সাজা দিয়েন না। যদি কান কেটে ফেলেন তাহলে আমি চোখে অন্ধ হয়ে যাবো। তোর কান কেটে ফেললে তুই অন্ধ কি করে হবে? কর্তা মশাই, আমি তো চোখে দেখতে পাই না, তাই আমাকে চশমা পড়তে হয়। যদি আমার কান দুটো কেটে ফেলেন তো আমি চোখে চশমা কি করে পরবো? ওই তোরা একে নিয়ে যা আর এর কান দুটো কেটে ফেল। নমস্কার বিক্রম দাদা। নিমু খারাপ, তুই ভোট চাইতে আবার আমার কাছে এসেছিস? বিক্রম দাদা, আপনি শুধু একবার আমাকে আপনার দলবল নিয়ে ভোটে সহযোগিতা করে আমাকে ভোটে জিতিয়ে দিন। তারপর ওই আপনার শত্রু ইকবলের এলাকাকে পুরো ধ্বংস করে দেব এবং ওই ইকবলের এলাকা আপনার হাতে আমি তুলে দেব। মনে রাখিস, দুটো পয়সার জন্য আমরা মস্তানি করে বেড়াই, কিন্তু তোদের মতো লক্ষ্যে ভোটে জিতিয়ে দেশটাকে তোদের হাতে তুলে দেবো না। বিক্রম দাদা, আপনি কিন্তু ভুল করলেন। আমি ভোটে হেরে গেলে এই এলাকার ক্ষমতা পেয়ে যাবে ওই ইকবাল, আর ইকবাল ক্ষমতা পেয়ে গেলে আপনি কিন্তু ধ্বংস হতে বেশি সময় লাগবে না। কথাটা যেন মাথায় থাকে। ও দেশ মেরে দুকড়ের নেতা। রাজাকে মেরে হয় রাজনীতি। বিক্রম, আমি রাজনেতা। আমি জানি কিভাবে তোদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে আমাকে ভোটে জিততে। শুধু দেখতে থাক। আরে ইকবাল ভাই, আপনাকে কতবার বলেছি আমার নাম হাম্বা না, আমার নাম সাম্বা সাম্বা। এ যে কি বাড়া খেয়ে ডন হয়েছে, শুধু হাম্বা হাম্বা করে বেড়াচ্ছে। হ্যালো, হ্যালো হ্যালো, हेलो हेलो, कि उनको कॉपी करने के लिए स्टार दबाएं। বন্ধ কর। তোরা কি খোঁজ নিয়েছিস সেই বিচিত্র প্রাণী বড় ফোন কিনে আমাদের চ্যানেল বাসিরেসকে সাবস্ক্রাইব করেছে কিনা? ইকবাল ভাই, ওই বিচিওয়ালা প্রাণী এখন বিক্রমের হাতের মুঠোয়। কি? ওই বিচিত্র প্রাণী এখন আমার শিকার আর বিক্রমের হাতের মুঠোয় চলে গেল? না 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 না, এটা কোনো মতেই হতে পারে না। এটা আমি মেনে নিতে পারবো না। বিক্রম তো আমার প্রধান শত্রু, আর সেই শত্রুর হাতে আমার শত্রু যাবে না। তাহলে কি মানুষ এখন আমাকে আর ভয় পাচ্ছে না? যদি মানুষ আমাকে ভয় না পায় তাহলে কি আমার এখন আর মূল্য নেই?
আরে ও সাম্বা! বলেন সর্দার। সরকার আমাকে ধরার জন্য আমার মাথার উপর কত টাকা ইনাম রেখেছে রে? সর্দার 14 টাকা। কি? মাত্র 14 টাকা? এই ইকবাল ভাইকে ধরার জন্য মাত্র 14 টাকা ইনাম রেখেছে? না 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 না, না তোদের কোথাও ভুল হচ্ছে মনে হয়। তোরা ভালো করে যাচাই বাছাই করে দেখ। না সর্দার, আমি পেপারে পড়ে দেখেছি 14 টাকা ইনাম আছে। অসম্ভব, এটা কখনোই হতে পারে না। না 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 না, আমি বিশ্বাস করি না। যদি আমাকে ধরার জন্য ইনাম রাখে 14 টাকা, তাহলে মানুষ আমাকে দেখে ভয় করবে না? এলাকায় একটি সময় আমাকে দেখে থর থর করে বিছানায় পেশাব করতো, আর এখন নাকি আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা ইনাম রেখেছে। কে করলো এমন কাজ? কার এত বড় সাহস হলো? আমি শুনেছি বড় বড় মস্তানকে ধরার জন্য 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত ইনাম রাখে, আর আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা। কে করলো এমন কাজ? সর্দার, ইয়া প্রশাসনের কাজ, আমাদের নাগালের বাইরে। কি? এতদিন ধরে তোদের দুধ কলা দিয়ে কি কাল সব পড়ছি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। সর্দার, আপনাকে ছেড়ে যেতে পারবো না, কারণ আপনার নুন খেয়েছি। কি? নুন? নিমক হারাম? তোদেরকে কি শুধু আমি নুন খাই রেখেছি? আমি কি তোদের বিড়ি খাওয়াইনি? আমি নুন খাই রেখেছি? ছি ছি ছি। সালাম ইকবাল ভাই। তুই আবারও এসেছিস আমার নিকট? আমি তো আগে কয়েকবার তোকে বলেছি, তোর মতো দেশদ্রোহীর হাতে আমাদের দেশ তুলে দেশটাকে কখনোই ধ্বংস করতে পারবো না। ইকবাল ভাই, আপনার কাছে আমি ভোট চাইতে আসিনি, এসেছি একটা খবর নিয়ে। এই প্রথমবার দেখলাম তুই ভোট চাওয়ার বদলে আমার জন্য খবর নিয়ে এসেছিস। ইকবাল ভাই, সরকার আপনাকে ধরার জন্য আপনার মাথার উপর 1 লক্ষ টাকা প্রথমে ইনাম রাখে। ওই বিক্রম কাঠি করে আপনার মান সম্মান উড়ানোর জন্য মাত্র 14 টাকায় সেট করে। আর আপনার মতো একটা এত বড় মস্তানের মাথার ইনাম মাত্র 14 টাকা, এটা কি মেনে নেওয়া যায়? আচ্ছা, এইবার অঙ্কটা আমার মাথায় আসলো। নইলে সরকার আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা কেন ইনাম রাখবে? ইকবাল ভাই, এই 14 টাকা ইনাম নিয়ে আমি যখন বিক্রমের কাছে প্রতিবাদ জানাই, তখন ওই বিক্রম আপনাকে নোংরা ভাষায় গালি দিল। কি? ওই বিক্রম আমাকে গালি দিয়েছে, যাকে আমি হাতে ধরে মস্তানি শিখালাম? শুধু গালি নয়, আপনাকে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছে এবং আপনার পুরো মুসলিম জাতিকে নিয়ে গালি দিয়েছে। না, আপনাকে গালি দিবে এটা আমি মেনে নিতে পারবো না। যতই হোক, আপনাকে কিন্তু আমি মন থেকে খুব ভালোবাসি। তোরা দলবল গুছিয়ে গোডাউন থেকে মেশিন গুলো বের কর। আজ বিক্রমের শেষ দিন। সর্দার, গোডাউনে যে মেশিনগুলো পড়ে আছে, সেই মেশিনগুলোতে একটাতেও তেল নাই। সেদিন ভুই ছেড়ে দিতে পারিনি, তাহলে কি 5 কেজি তেল কিনে ভরে দেব? তোদের আমি জমিতে সেচ দেওয়া মেশিনের কথা বলিনি, আমি বলেছি বন্দুক। বিক্রমের খুপড়ি ওড়ানোর জন্য বন্দুক চাই, বন্দুক। ইকবাল, তোকে প্রথমেই বলেছিলাম আমাকে ভোটে সহযোগিতা কর, তুই শুনিসনি। এবার বুঝবি খেল। ওই তোরা কি সেই বিচিত্র প্রাণীর কান দুটো কেটেছিস?
নমস্কার বিক্রম দাদা। ভোট চাইতে আসিনি বিক্রম দাদা, আপনার জন্য একটা গোপনীয় খবর নিয়ে এসেছি। আপনার ওই প্রধান শত্রু ইকবাল আপনাকে গালি দিয়েছে। আমাকে গালি দিয়েছে? শুধু গালি না বিক্রম দাদা, নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছে, অশ্লীল ভাষায় গালি দিয়েছে, এমনকি আপনার পুরো হিন্দু জাতি নিয়ে গালি দিয়েছে। না, আমি হলে তো হজম করতে পারতাম না। আমার প্রচন্ড খারাপ লেগেছে যে আপনাকে গালি দিয়েছে ইকবাল। আপনি কি আমার দাদা না? এটা তো সহ্য করা যায় না। হয় তোরা দলবল নিয়ে চল, আজ ইকবালের শেষ দিন। এবার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে, চারিদিকে আগুন জ্বলবে, হাজার হাজার মানুষ মরবে। ये आग जलने है तो जलने दो, ये आग तो मैंने ही लगाया है। लोग मरने हैं तो मरने दो, ये मेरी खुदाई है। এইভাবেই টিকে থাকবে আমার সাম্রাজ্য, আমার গদি অটুট থাকবে, আর মরবে ওই ইকবাল আর বিক্রম। বিক্রম, ইকবাল, তুই এই ইকবালের পাওয়ারকে ভুলে যাস না। তুই এটা ভুলে যাস না, এখন তোর চেয়ে আমার বেশি পাওয়ার। তোকে কিন্তু আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে মস্তানি শিখিয়েছি। আজ তোর সাথে আমার শেষ মোকাবেলা। ইয়া! মরলি তো, তোরা মরলি তো। আজ পুরো শহরে আগুন জ্বলছে, মানুষ মরছে। ইকবাল, ইকবাল, তোর তোর স্ত্রী আজ বেওয়া হয়ে গেল, তোর দুটো ছেলে আছে না, তারা আজ এতিম হয়ে গেল। আরে এমন কাজ করে মরলি যাতে সব তোর ছেলেদেরকে বলবে যে দাঙ্গা করতে গিয়ে, মস্তানি করতে গিয়ে মারা গিয়েছে। আর আর এখানে কে? আরে বিক্রম, আরে তোর স্ত্রীকে সাদা কাপড়টা না হয় আমি দিয়ে আসবো, বিধবা করে দিলি তো। তোর একটা মা আছে না, মাটাকে সন্তান হারা করে দিলি তো। সামান্য এই সামান্য একটু কাঠি করাতে তোরা নিজে নিজে শেষ হয়ে গেলি তো। কোথায় গেল তোদের কাজী নজরুল ইসলামের সেই বাণী, একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। আরে আরে এই সব কথাগুলো এখন বইয়েই মানায়। এই শহরে এখন আর আমাকে আটকানোর মতো আর কেউ নাই। এই শহরের আমি রাজা। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত দেশের কোনো ক্ষতি হতে দিব না। ইকবাল ভাই, ইকবাল ভাই,
লাগলো